সন্তোষী, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমি তোমার কিছু হতে দেব না। মা, তুমি তো জানো যে সন্তোষী কত ভালো মনের মানুষ। ওর অকাল মৃত্যু হয়েছে, ও আমার আগে চলে যেতে পারে না। মা, সন্তোষীকে আমার কাছে ফিরিয়ে দাও। জয় সন্তোষী মা। দেখে একটু সাইড দিন প্লিজ। এবার আমাকে অনুমতি দিন মা। দেবী পৌলমী কেবল সন্তোষীর সাথে অন্যায় করেননি, বরং ওনার এই কাজের জন্য আমরাও এতে জড়িয়ে গেছি। দেখুন, সন্তোষীর স্বামী ন্যায় বিচারের জন্য কিভাবে অনশন করছেন। উনি কেবল দেবী সন্তোষীকেই স্মরণ করছেন না, বরং উনি সকল দেবতাদের স্মরণ করছেন। যদি আমরা সন্তোষীর স্বামীর প্রতি ন্যায় বিচার না করি, তাহলে তাতে সমস্ত দেবলোকের পরাজয় হবে। এই কারণে আমাকে অপরাধী অসুর রাজকে কারাগৃহ থেকে মুক্ত করতে হলো। পিতাশ্রী, পিতাশ্রী, স্বাগতম পিতাশ্রী। আমি জানতাম না যে তুমি এত বুদ্ধিমান। আজ তোমার বুদ্ধিমত্তাতেই দেবতারা আমাকে মুক্ত করতে বাধ্য হয়েছেন। পিতাশ্রী, আমি একাই ষড়যন্ত্র করিনি। বোন পৌলমী প্রত্যেক মুহূর্তে আমায় সাহায্য করেছে। আমি তো ভেবেছিলাম যে চিরটাকাল আমাকে দেবলোকের কারাগারেই বন্দী থাকতে হবে। একজন রাজা হওয়া সত্ত্বেও তুচ্ছ জীবনযাপন করছিলাম, কিন্তু তুমি আমাকে মুক্ত করেছ। তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে প্রবল। দেবতারা তোমাকে আর কন্যা পৌলমীকে বিশ্বাস করেছেন। ব্রহ্মদেব স্বয়ং দেবী সন্তোষী এবং অন্যান্য দেবদেবীদের সাথে অসুর লোকের বাইরে সন্তোষীর প্রাণ ফেরতের অপেক্ষায় রয়েছেন। উনি চান আমি যেন সন্তোষীর আত্মাকে মুক্ত করে দিই। না পিতাশ্রী, পিতাশ্রী, আমি সন্তোষীকে ভালোবাসি। পুত্র, আমি ইতিমধ্যে এটা জেনে গেছি, তাই তুমি ব্যাকুল হয়েও না। ওই স্ত্রীলোকটি তোমার এবং সেই এই অসুর লোকের মহারানী হবে। দেবী, চিন্তা করবেন না। অসুররাজ কথা দিয়েছেন যে সন্তোষীর আত্মা নিয়ে উনি নিশ্চয়ই আসবেন। আর কিছুক্ষণ অপেক্ষা করুন। নারায়ণ নারায়ণ, ক্ষমা করবেন পিতামহ, কিন্তু অসুরগণ দেবতাদের থেকে তো অনেক ভিন্ন। কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা ওনাদের কাছে অত্যন্ত সহজ। অসুররাজ খুব ভালো করেই জানেন
যে আমরা অতি শীঘ্র সন্তোষীর আত্মাকে ফেরত চাই, কিন্তু তা সত্ত্বেও উনি বিলম্ব করছেন, যেটি অনুচিত। পিতামহ, উনি ওনার শপথ ভঙ্গের কথা ভাবছেন না তো? যদি অসুররাজ ওনার শপথ ভঙ্গ করেন, তাহলে আমি সমগ্র অসুর লোক ভস্ম করে দেব। আমি নিশ্চিত যে এরা আমার সন্তোষীকে শেষ করার প্ল্যান করছে। আমাকে সন্তোষীকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। কি করে বাঁচাবো আমি তোমাকে সন্তোষী? আমি যদি কোনোভাবে আমার শপথ ভঙ্গ করি, ব্রহ্মদেব অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং অবশ্যই যুদ্ধ করার জন্য প্রস্তুত হবেন। সেই জন্য তুমিও যুদ্ধের প্রস্তুতি নাও। না পিতাশ্রী, আমি এখন যুদ্ধ করতে পারবো না। কিন্তু কেন? কারণ বোন আমার প্রিয়তমার মস্তিষ্ক সক্রিয় করার জন্য দেবলোকে গেছেন। যতক্ষণ না এই কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমি যুদ্ধ করব না। ঠিক আছে, তাহলে আমিও এখন যুদ্ধে যাচ্ছি না। কিন্তু তোমার মনে আছে তো যে আমাদের হাতে সময় অত্যন্ত কম? আমি জানি পিতাশ্রী, এবং আমার বোন পৌলমীর ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি জানি যে বোন আমার স্বপ্ন পূরণ করবেই। শেষমেশ সন্তোষীর পঞ্জিকাটা পাওয়াই গেল। এবার সন্তোষীকে অসুর লোকের বাসিন্দা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি সন্তোষী দেবীর মস্তিষ্কটা পুনরায় সক্রিয় হয়ে গেছে। পিতাশ্রী, আপনি দেখলেন আমার সন্তোষীর মস্তিষ্ক পুনরায় সক্রিয় হয়ে গেছে। ও চোখেও দেখতে পাচ্ছে, দেখুন। সন্তোষী আবার আমার খেয়াল রাখবে, ও আবার আমার সঙ্গে কথা বলবে। আমার প্রিয়তমাকে আমি পুনরায় লাভ করলাম, আমার সন্তোষীকে আমি আমার বোন আমার প্রেমের প্রাণ ফিরিয়ে দিয়েছে। সন্তোষী আবার ফিরে আসবে আমার কাছে। ব্রহ্মদেব আমার ভক্তের প্রাণ ফিরিয়ে দেওয়ার শপথ ভেঙে অসুররাজ যে সাহসিকতা দেখিয়েছেন তার কেবল একটাই উত্তর হয়, যুদ্ধ।
যুদ্ধের শঙ্খনাদ করা হোক। আমি এক্ষুনি কার্যালয়ে গিয়ে যুদ্ধ ঘোষণাপত্রে হস্তাক্ষর করছি। এবার অসুর লোকের সর্বনাশ অবশ্যম্ভাবী। সন্তোষী, এটা অসুর লোক এবং তুমি এই সাম্রাজ্যের মহারানী হবে। আমি কথা দিচ্ছি তোমার কোনো কষ্ট হবে না সন্তোষী। আমি তোমায় কথা দিচ্ছি যে গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ তোমার চরণতলে এনে রেখে দেবো আমি। পুত্র, প্রেমে এত উন্মত্ত হয়ে যেও না যাতে ভবিষ্যতের কোনো সমস্যা চোখে না পড়ে। অসুর লোকের দোরগোড়ায় এখন বিপদ এসে দাঁড়িয়েছে, সেই জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতেই হবে। না পিতাশ্রী, দেবতাদের সাথে যুদ্ধ করার মতো চাতুর্য নেই আমার। আমার বোন পৌলমীকে একবার ফিরতে দিন। বোন অবশ্যই দেবতাদের বিরুদ্ধে আশ্চর্য কোনো ষড়যন্ত্র করবে। সঠিক কথা বলেছ পুত্র। কন্যা পৌলমী দেবতাদের বিরুদ্ধে জয়লাভের পথ রচনা করবে। এবার সন্তোষীর নতুন মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হবে। পঞ্জিকাটি এরকম অগোছালো অবস্থায় কেন রাখা? নারায়ণ নারায়ণ। পিতামহ, যুদ্ধের ঘোষণাপত্রে হস্তক্ষেপ করার পূর্বে আমরা কি অন্য কোনো বিচার করে দেখতে পারি না? আমি খুব ভালো করেই জানি দেবর্ষি নারদ যে যুদ্ধের ফল কেবল বিনাশী হয়, কিন্তু তাছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায়ও নেই। পিতামহ, একটা উপায় আছে, এবং সেটা হলো অসুররাজ। উনি এক্ষুনি অসুর লোকে গেছেন। পিতামহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পুনরায় গিয়ে ওনার সম্মুখে প্রস্তাব দিতে পারি, ওনাকে বোঝাতে পারি যে উনি যদি ওনার শপথ ভঙ্গ করেন তাহলে ওনার অন্ত নিশ্চিত। দেবর্ষি নারদ, যদি আপনার মনে হয় আপনি অবশ্যই প্রয়াস করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এতে যুদ্ধ আটকাবে। পিতামহ, যতক্ষণে আমি অসুর লোকে গিয়ে অসুররাজকে বোঝানোর চেষ্টা করছি, ততক্ষণ আপনি দয়া করে মাতা সন্তোষীর ক্রোধকে শান্ত করার প্রয়াস করুন পিতামহ। অন্যথায় অনর্থ হয়ে যাবে পিতামহ, অনর্থ। ঠিকই বলছেন দেবর্ষি নারদ, আপনি ভক্তের যন্ত্রণা দেখে দেবী সন্তোষী অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। যদি উনি আরো ক্রুদ্ধ হন তাহলে প্রলয়ের সৃষ্টি হবে। সেই কারণেই আমি দেবী সন্তোষীকে শান্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সন্তোষীর পঞ্জিকাতে যা পরিবর্তন করার দরকার ছিল তা আমি করে দিয়েছি। এবার সন্তোষীর মস্তিষ্ক নিজেই বিকশিত হতে থাকবে। বাইরে বেরোনোর দ্বার তো বন্ধ হয়ে গেছে, আমাকে শীঘ্রই অন্য কোনো পথ খুঁজতে হবে। এখান থেকে বেরোনো তো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবার আমি কি করব? মিত্রবাবু, আপনাকে দেওয়ার সময় এবং আমার পেশেন্স দুটোই শেষ হয়ে গেছে। কনস্টেবল, বডি তুলে অ্যাম্বুলেন্সে রাখো। ইন্সপেক্টর, কারোর অধিকার নেই আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া। কেউ হাত দেবে না ওকে, কেউ হাত দেবে না। ও আমার সন্তোষী। আপনারা সবাই এখান থেকে যান প্লিজ। আপনারা কেউ কিছু করতে পারবেন আর না। এটা কি করছেন কি? ওকে ছাড়ুন। দেখুন মিস্টার, ভগবানকে আমিও বিশ্বাস করি আর মানিও, কিন্তু আপনি যেটা করছেন না সেটা নেহাতি পাগলামি আর মূর্খতা। এবার আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। কেউ ওর কাছে আসবে না। ইন্সপেক্টর, যতক্ষণ না উনি চাইবেন আপনি ওনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না। আপনারা আইনের বিরুদ্ধে কথা না বললে সেটাই ভালো হবে, না হলে আমায় আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা বাধা দিচ্ছি না, আপনি একবার ওর অবস্থাটা তো দেখুন।
ওকে দেখে যে কারোর দয়া হবে। তার মানে আপনারা সহজে মানবেন না, অর্থাৎ আমাকে নিজের মতো কাজ করতে হবে। দেবর্ষি, আমার অতিথি গৃহে আপনাকে স্বাগত জানাই, কিন্তু আপনি আপনার সময় অযথাই নষ্ট করছেন। অসুররাজ, আপনি পরম পূজনীয় পিতামহ ব্রহ্মদেবের সাথে ছলনা করে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করে ঠিক করেন। এখনো সময় আছে, এখনো সময় আছে অসুররাজ। ঠিক পথ অনুসরণ করে নিজের ভুল স্বীকার করে এই যুদ্ধটিকে আটকান, অন্যথায় সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। দেবর্ষি, আপনি এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? আপনি বলুন, দেবতাদেরই বা কি লাভ হবে যুদ্ধ করে? এটা তো সকলেই খুব ভালো করে জানেন যে সন্তোষী অসুর লোকের মহারানী হতে চলেছেন। আমি অতি শীঘ্র ওনাকে বিবাহ করব, আর একবার আমাদের বিবাহ সম্পন্ন হলে তারপরে কিন্তু স্বামী স্ত্রীকে সমগ্র দেবতাগণ কিছুতেই আলাদা করতে পারবে না। যুবরাজ প্রবাল, আপনি কোথাও ভুল করছেন। বিবাহ শরীরের সাথে সম্ভব হয়, আত্মার সাথে হয় না। আর দেবর্ষি, হয়তো আপনিও এটা ভুলে যাচ্ছেন যে ওনার দেহ আমার কাছেই আছে। আমার সন্তোষীর দেহ আমার কাছেই আছে। তাহলে কি দেবী পৌলমী পিতামহের কায়া প্রতিষ্ঠা করার প্রক্রিয়াটি জানতেন? কিন্তু মস্তিষ্ক, উনি মস্তিষ্ক কোথা থেকে আনবেন? অসুররাজ, আমার যা বলার ছিল আমি বলেছি। এখন আমি এখান থেকে প্রস্থান করছি, কিন্তু যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আপনার সাথে সাথে সমগ্র অসুর লোকের ধ্বংসও নিশ্চিত, নিশ্চিত। নির্ণয় আপনার, কেবলমাত্র আপনার। নারায়ণ, নারায়ণ। যে কোনো দেবতা আসুক না কেন, কিন্তু প্রবালের থেকে ওর ভালোবাসাকে কেউ কেড়ে নিতে পারবে না, কখনো না। ব্রহ্মদেব, সন্তোষীর স্বামী আমাকে স্মরণ করছে, সেই কারণে আমি একাই যুদ্ধটি লড়ব। অন্য কোনো দেবতা এই যুদ্ধে যোগদান করবেন না। দেবী সন্তোষী, এই সময় অসুরগণ ওদের শক্তি বৃদ্ধি করে নিয়েছে এবং সম্ভবত দেবী পৌলমী ওদের সাথেই আছেন। তাই আমার মনে হয় একা যুদ্ধ করলে আপনি আহত হতে পারেন। পিতামহ, আমাকে যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় তাও আমি একাই এই যুদ্ধটি লড়ব। দেবী, আপনি কি করে একা যুদ্ধ করবেন? আমি আদি শক্তিকে আহ্বান জানাবো। ওনার শক্তির সম্মুখে সমগ্র সৃষ্টির শক্তিও তুচ্ছ। নারায়ণ, নারায়ণ। মাতা, অনর্থ হতে চলেছে, অনর্থ। অসুর লোকে আপনার ভক্ত কন্যা সন্তোষীর নতুন কায়ার প্রতিষ্ঠান হয়েছে এবং যুবরাজ প্রবাল, যুবরাজ সেই কায়ার সাথে বিবাহ করতে যাচ্ছেন। কিছু করুন মাতা, শীঘ্রই কিছু করুন, কিছু করুন মাতা। এটা অবশ্যই দেবী পৌলমীর কোনো ষড়যন্ত্র। কিন্তু মস্তিষ্কবিহীন কায়ার সাথে কেউ বিবাহ কিভাবে করতে পারে? পঞ্জিকাটি এরকম অগোছালো অবস্থায় কেন রাখা? দেবর্ষি নারদ, আমাদের শীঘ্রই কার্যালয়ে যেতে হবে। সম্ভবত দেবী পৌলমী দেবী সন্তোষীর ভক্ত সন্তোষীর মস্তিষ্কের সূত্রগুলি যুক্ত করার প্রয়াস করছেন। যথা আজ্ঞা পিতামহ। নারায়ণ, নারায়ণ। দেবী পৌলমী, এই অপরাধের জন্য আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে।